কোম্পানির প্রোগ্রাম মানে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি। আর এই আনন্দ ফুর্তি আপনাদের মাঝে ভাগাভাগি করার জন্য আমাদের এসিআই এর ইয়ারলি কনফারেন্সে চলে আসলাম কক্সবাজার। যেখানে থাকবে কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, অ্যাওয়ার্ড সবকিছু। অ্যানুয়াল কনফারেন্সে আমি আছি। আর আমাদের অ্যানুয়াল কনফারেন্স প্রায় 4 থেকে 5,000 লোকের অ্যারেঞ্জমেন্ট এইখানে। কিছুক্ষণের ভিতরে আমাদের কনফারেন্স প্রোগ্রামটা আরম্ভ হবে। অনেকেই ফটো সেশন করে নিচ্ছে এখান থেকে। হোটেল সি প্লেসের এই কনফারেন্স হলটিতে আমাদের সব এমপ্লয়িগুলো ধীরে ধীরে আসতেছে এবং সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হলটি। এরপরে আমাদের যে বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা তারা আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের দিক নির্দেশনা নিয়ে কথাবার্তা শুরু করবে। অ্যাওয়ার্ড বিতরণের মাধ্যমে কনফারেন্সটি শেষ হয়। এরপরে খাওয়ার পালা। অ্যানুয়াল কনফারেন্সের দুপুরে লাঞ্চের খাবারের জন্য আমরা সিরিয়াল দিচ্ছি। এখানে সবাই সিরিয়ালে আছি এবং আমাদের কলিগ ওই যে ঠিক আছে একসাথে প্রায় 4,000 লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হওয়ার কারণে এতগুলো লোক খাবার নিতে গেলে অবশ্যই সিরিয়াল দিতে হবে এবং প্রত্যেকজন এখানে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সিরিয়াল দিয়ে তারা খাবার নিয়ে টেবিলে বসে পড়ছে এবং প্রত্যেকে কিন্তু দেখতে পারতেছেন খাবার শুরু করে দিছে খাবার নেওয়ার পরে। আর এই জিনিসটা কিন্তু মানে কনফারেন্সে একমাত্র সম্ভব, যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। কনফারেন্সের দুপুরে খাবার ছিল খাসির কাচ্চি, মুরগির রোস্ট, পানি, কোল্ড ড্রিঙ্কস। খাবার নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকে সিরিয়াল মেনটেন্স করতেছে এবং এখানে যে ওয়ার্কাররা আছে বিশেষ করে হোটেল সি প্লেসের তারা কিন্তু এক এক টোকেন নিচ্ছে এবং একটি করে প্লেট ধরিয়ে দিচ্ছে। সে অনুযায়ী কিন্তু ওইখান থেকে কাচ্চি বেড়ে দিচ্ছে, প্লাস একজনের রোস্ট দিচ্ছে, আরেকজনের সালাদ দিচ্ছে। পর্যায়ক্রমে এইভাবে মানে কনফারেন্স হলটিতে খাবার কিন্তু নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সবাই প্রত্যেকে খাবার নিচ্ছে, কারো কোনো কমপ্লেন থাকে না। আর এখানে যদি কেউ আরও বেশি খেতে চায় ইচ্ছা করলে ওনারা বলতে পারে যে আমাকে আরও দেন, আরও খাবার দিবে। এইভাবে সিরিয়ালে দেখতে পাচ্ছেন খাবার নেওয়া হচ্ছে। এরপরে খাবার নেওয়ার পরে কিন্তু প্রত্যেকে কিন্তু যার যার টেবিলে বসে পড়তেছে। আমি খাবার নিয়ে নিলাম, এখন টেবিলে বসে পড়বো এবং বসার পরে খাবারের রিভিউটা আপনাদের জানাবো, প্লাস খাবারটা কেমন হয়েছে তাছাড়া আমাদের কলিগ থেকেও জেনে নিব। দেখুন আমাদের কলিগরা খাবার টাবার একবার সম্পূর্ণই শেষ, ওরা কিন্তু আগেই লাইন দিচ্ছে। কি সুন্দর, কেমন লাগলো খাবার? অনেক ভালো, অনেক ভালো। কি দিতে একটু বলেন তো? মুরগি আছে, পোলাও আছে, গরুর মাংস আছে। ভিডিও করতেছেন, আমার কি টাকার ভাগ কিছু পাবো? টাকার ভাগ পাবো? হ্যাঁ, কত কিভাবে দিবেন? ভাইরাল করে দিতেছি। হ্যাঁ, টাকা আমারে পে করতে হবে। আমার ভিডিও সুন্দর হচ্ছে, সুস্বাদু খাবার। এখানে দিতে হলো খাসির কাচ্চি আর মুরগির রোস্ট আর পানি দিতে, সাথে কোল্ড ড্রিঙ্কস। এখনই খাবার দাবার শুরু করব। টেস্ট করে নিব যে আসলে খাবারটা কেমন হয়েছে, আর রিভিউটা আপনাদের বলে দিব। আমার কলিগরা বলতে সেই স্বাদ। খাবারটা কিন্তু গ্রেভি আর অনেক তেল, মোটামুটি ভালোই লাগতেছে।
রাতে কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমাদের রাতের প্রোগ্রামটি শুরু হয় এবং সারা রাত এই প্রোগ্রামটি চলতে থাকে। খুবই এনজয় করি আমরা। এরপরে শুরু হয় আমাদের প্রাইজের পালা, যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে। ডিনারের কুপন, এখন ডিনারের সময়, আমাদের সব প্রোগ্রাম শেষ। ডিনারের খাবারের জন্য এখানে সবাই লাইন দিছে, যেহেতু প্রায় 4 থেকে 5 হাজার কর্মীদের খাবারের আয়োজন বা কনফারেন্সের আয়োজন। আর এটা অন্য হল রুম, এই হল রুমে দুই পাশে লাইন, এবং লাইন থেকে খাবার নেওয়ার পরে এভাবে টেবিলে সবাই বসে পড়তেছে, যে যার মতো ইচ্ছা। আমি দেখাবো ডিনারে কি খাবারের আয়োজন করে। এখানে দেখা যায় রোস্ট, রূপচাঁদা মাছ, সবজি, পোলাও। আর এই যে আমার কলিগটা, এই যে একটা রিভিউ জানতে দেখি তো, তারা একটা ছবি দিবেন। খান নাই? এই যে নজরুল ভাই রিভিউ দেবে। ভাই রূপচাঁদা মাছের কথা জিজ্ঞেস করবো না, ওটা তো এমনি স্বাদ। দুইটা দেখা যায় আপনি দিয়েছি রূপচাঁদা মাছ। ইটা কেমন হয়েছে? না, রেজালাটা খাসি না ভালো হয়েছে মনে হচ্ছে। আর রোস্টটা ভালো হয়েছে না, দুপুরটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। রাত্রের খাবারটা ভালো হয়। আর এইভাবে দেখতে পারতেছেন সবাই কিন্তু যে যার মতো সিরিয়াল দেওয়ার পরে, খাবার নিয়ে আসার পরে যে যার মতো খাচ্ছে। এই প্যাকেজের সাথে এগুলোর সাথে পানি এবং কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়। একটু বাড়াইয়ে দিয়েন, একটু বাড়াইয়ে নিলাম, দুপুরে অল্প খাওয়ায়। আর এখানে রূপচাঁদা মাছ নিয়ে নিলাম, রূপচাঁদা মাছ। এখানে নিব রোস্ট, যাই হোক উনি রান দিল, চুল কম দিয়েছে আমাকে। আর সবজিটা একটু এই সাইডে একটু করে নিই, আসলে খাবারটা বেশি উঁচা হয়ে গেছে তো। সবজি সালাদ দিয়ে দিল, আর এখানে ফিরনি নিয়ে নিব। নিয়ে আসলাম খাবার। খাবারটা একটু বেশি আনলাম। 018571 Hello 018 no session no 018571 ভালো খিদা লাগছে। দর্শক, আমার কলিগ দেখুন, এই যে ও খাবার নিচ্ছে। রূপচাঁদা মাছটা খাবে না, আমাকে দিয়ে দিল এইখানে। রোস্টটা অনেকেই খাবে না। তো বাবির সাথে কি একসাথে হোটেলে খাইছেন নাকি? হ্যাঁ, হোটেলে খাইছি, সমস্যা নেই। ওই আবার রোস্টও দিয়ে দিচ্ছে আমাকে। বল, এত খাবার দিয়ে আমি কি করবো বলেন তো? খাইতে পারবো? তারপরেও দেখি চেষ্টা করে খেতে পারি কিনা, যেহেতু ভালোবাসা দিয়ে দিচ্ছে। জিনিসটা কিন্তু নষ্ট করা উচিত না। রূপচাঁদা মাছ আবার, তবে চিকেনটা কিন্তু বেশি শক্ত করে ফেলেছে ভেজে।
একটু কম করে খান। একটু শেয়ার দিয়ে যান। আপনি এলাকায় আসলাম হ্যাঁ আপনি একটা খবরও নিলেন না। আমি এখন আসতেছি বাসায় ভিতরে গেছিলাম আমার কলিগকে দিয়ে দিছি। বোন আছে ফ্যামিলি আছে হ্যাঁ? ফ্যামিলি নিয়ে আছে না না ফ্যামিলি বাড়িতে এখানে নাই। এটা কি দেখি ভাবিকে দেখাতে হচ্ছে যে আপনার কাছে বুঝতে আমার না ভাইয়ের ভাইজান কোন দিকে ফাঁকি না দিতে পারে ও আপনি দেখছেন ক্যামেরার মুখ কোন দিকে? হ্যাঁ ওনারা নিতেছে না, নিতেছে আমার খাবার রে। দেখছেন খেলাম লাস্ট একটা রূপচাঁদা মাছ আছে, এটা হলো প্রোটিন, আর এই যে কোল্ড ড্রিঙ্কস পানি অনেকক্ষণ খাইলাম। দর্শক ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন, আর রিকোয়েস্ট থাকবে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে বছরে একবার কনফারেন্স আসে তো, যার কোনো স্মৃতি রাখার জন্য এই ভিডিওগুলো করা। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।